আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ ঘুম থেকে খুবই সকাল সকাল উঠে পড়লাম। আর সকালবেলা ঘুমতে উঠে কাজে লেগে গেলাম। তো যারা বাসায় থাকেন, যদি একটু দেরি করে ঘুম থেকে ওঠেন, তখনই কাজ করতে করতে খুবই দেরি হয়ে যায়। কারণ শুক্রবার দিন বাসায় অনেক পরিমাণের কাজ থাকে। কারণ ওই দিনই সব বাজার সদাই বেশিরভাগ মানুষই করে। তো আমিও ওই দিনই ঘুম থেকে উঠে সকাল সকালেই কাজ করা শুরু করছি। কারণ সকাল সকাল উঠে কাজ করলে সংসারে যাবতীয় যত কাজ আছে সবই তাড়াতাড়ি শেষ করা যায়, এবং বাড়তি যেগুলো কাজ আছে তাও শেষ করে একটু বিশ্রাম নেওয়া যায়। তো আমি ঘুম থেকে উঠেই বসে পড়লাম আলু কাটতে। আজ সকালে নাস্তা বানাবো। তো ঘুম থেকে উঠে আলু কাটা শুরু করছি। তো আলুগুলো কাটা হয়ে যাবে আমার এখন। তো আমার স্বামী বাজারে গেছে, তো আমি এই ফাঁকে কিছু নাস্তা তৈরি করে নেব, যাতে সে এসে নাস্তাগুলো খেতে পারে। তো যাদের বাচ্চা আছে ছোট, তারাও সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে। অনেক সময় ছোট বাচ্চাগুলো মায়ের সাথে সাথে উঠে পড়ে। তো আমার বাচ্চাটাও এরকম, সকাল সকাল আমি যতক্ষণ ঘুমাই আর আমি তার কাছ থেকে সরে গেলে সেও আমার সঙ্গে সঙ্গে উঠে পড়ে। তো কী আর করবো, বাচ্চা নিয়ে তখন কাজ করতে হয়। তো আমি এখানে আলু নিলাম, আলুগুলো কুচে আমি আলুগুলো কেটে নিচ্ছি বটি দিয়ে। তো আমার আলুগুলো কাটা শেষ। তো এই আলুগুলো এখন পানি দেব। আর আমি আজকে নাস্তা বানাবো, আলু ভাজি করব আর রুটি বানাবো। তো দেখেন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। তো পাতিলে দিয়েছি কিছু পরিমাণ পানি। তো পানির সাথে এখন আমি দিয়ে দেব 1 চামচ লবণ। কারণ যারা রুটি খান তারা সকাল সকাল ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে যাবেন, উঠে এরকম তাড়াতাড়ি করে রুটি বানিয়ে ফেলবেন। আর যারা রুটি খায় তাদের সকাল সকালে উঠতে হয়, তাহলে সারাদিনের কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমি সকালবেলা উঠেই রুটি বানাতে যাচ্ছি এখন। তো দেখতেই পাচ্ছেন আগে আলুগুলো কুচিয়ে নিয়েছি, এখন আটা গুলিয়ে নিচ্ছি। তো আটাগুলো গোলা হওয়ার পর আমি এখানে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, আলু ভাজি করব। তো দেখেন আমার আটা গোলানো হয়ে গেছে। তো আমি রুটি খুবই পছন্দ করি, আর আমার হাজব্যান্ডও রুটি পছন্দ করে। একটু কষ্ট হয় বানাতে, কারণ রুটি বেলতে এর গায়ে ধরতে অনেকটা সময় লাগে। আবার আলু কুচাতে হয়, আলু ভাজতে হয়, কারণ এই দুটো কাজে খুব দেরিতে হয়, তাড়াতাড়ি শেষ হয় না। তো সকাল সকাল উঠলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমি এখন চুলা দিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম তেল, আর দিয়ে দেব 1 কাপ কাঁচামরিচ এবং পেঁয়াজ। তো দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজার পর আমি এখানে দিয়ে দেব আলুগুলো দেখতেছেন কি সুন্দর। আর এইভাবে আলু কুচালে আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যারা একদম চিকন চিকন করে আলু কুচায়, তখন মনে করেন ওগুলো সিদ্ধ হতে অনেকটা দেরি লাগে আর ভালো লাগে না। আমার এভাবে আলু কুচালে, আলু ভেবে ভাজলে অনেক ভালো লাগে, আর এভাবে খুব মজা লাগে রুটি দিয়ে খেতে। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া দেব, যাতে হলুদ আর লবণ একদম আলুর সাথে মিশে যায়। তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আলুটা ভাজার পর আমি আবার রুটি ভাজবো, তাই জন্য আগে আলুটা বসিয়ে দিলাম। কারণ একটা একটা করে হতে তো একটু সময় লাগে, যদি একটা একটা করে বসিয়ে দিই তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এখন আলুর সাথে একটু পানি দিয়ে দিলাম, যাতে খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। একটু পানি দিলে আলুটা একদম লাসা লাসা থাকবে, একদম শুকিয়ে কাট হয়ে যাবে না। তো হালকা একটু পানি দিয়ে দিলাম, লাসা লাসা থাকলে রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে, গলায় আটকাবে না। তো আমি এখন ঢেকে দেব ঢাকনা দিয়ে।
তো দেখতেই পাচ্ছেন আমার আলু কি সুন্দর হয়ে গেছে। আর আমরা মানুষ 2 জন, তাই জন্য খুব অল্প পরিমাণের আলু নিয়েছি। আর অল্প পরিমাণে সকালের নাস্তা খুব অল্প পরিমাণে খেতে হয়, তাহলে সারাদিনটা ভালো যায়। তো দেখেন আমি অল্প পরিমাণ আলু নিয়ে এখন আলুটা ভাজা হয়ে গেছে। দেখেন আলুর রঙটা কি সুন্দর, খুব চমৎকার একটি কালার হয়েছে। আমার আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর লাসা লাসা আলুটা ভাজা হয়েছে, কোনো রকম শক্ত না বা একদম শুকানো না। তো দেখেন আমি এখানে কাইটা ধরে কাই গলিয়ে তো হাত দিয়ে আগে সব কিছু মৌতে গোল করে নিয়েছি। তো এখন রুটিগুলো বেলতেছি। আমি কিন্তু অতটা ভালো রুটি বেলতে পারি না, তারপর যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি বাসায় এভাবে রুটি বেলি। তো এই রুটিগুলো সবগুলো বেলে ফেলবো। আর এভাবে আমি রুটি বেলার আগে সবগুলো কাই গোল করে নিই। তাহলে দেখেন আমার এই 2টো কাই এখনও গোল করা আছে, তো ওগুলো বেলে ফেলবো। তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি রুটি বেলি আপনাদের সাথে শেয়ার করতেছি রুটি বেলাটা। যারা রুটি বেলতে পারেন না আমার মতো এভাবে রুটি বেলবেন, তাও তাড়াতাড়ি বেলতে পারবেন। আমি এভাবে বেললেও খুব তাড়াতাড়ি বেলতে পারি। তো আমার একটা রুটি বেলা শেষ, তো আমি আরেকটা রুটি বেলবো। দেখেন আমার পাশে বাচ্চা আছে, তারা সেই রুটির কাই নিয়ে খেলতেছে, হাতে নিচ্ছে। তো আমি তাদের কাছ থেকে নিয়ে নিয়েছি, তো সেটাও বেলা শেষ হয়ে গেছে। তো আমার সবগুলো রুটি বেলা শেষ, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এগুলো নিয়ে যাব ভাজতে। তো দেখেন আমি এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে দিলাম একটা রুটি। আর রুটি দিয়ে আলু ভাজি খেতে যে এত মজা লাগে, সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম নাস্তা আপনি সামনে পান, কষ্ট ছাড়াই উঠেই যদি নাস্তা খান, তাহলে দিনটা তো আরও বেশি ভালো যায়। তো আমার ছোটো ছোটো বাচ্চা আছে, তাদের জন্য এই নাস্তাগুলো বানালাম। তারা তো তেমন একটা খায় না, একদম কম খায়, তারা তো ঝাল খেতে পারে না। তো দেখেন আমার রুটিটা ভাজা হয়ে গেছে। তো আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে, আমি এটা প্লেটে নিয়ে নিলাম। এখানে প্রায় 8-9টা রুটি হবে। তো দেখেন আমি পরিবেশন করে নিলাম এখন রুটিগুলো কেমন সাজিয়ে রেখেছি, আর মাঝখানে আলু ভাজি দিয়েছি। এখন ইচ্ছে মতো যে যেভাবে পারে সে সেভাবে খাবে। দেখতে পারতেছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আর আলু ভাজিটাও খুব সুন্দর হয়েছে, রুটির সাথে আলু ভাজি খুবই মজা লাগে।